ও মুআল্লিমে মিনা খানা দিবে, আরাফাত যাবেন, আরাফাত মুআল্লিমে খানা দিবে 12টার আগে। মুজদালিফা আসবেন আপনার খানা নাই, কোনো গন্ডায় দরজা নাই, কিচ্ছু নাই, খোলা আকাশ, কোনো বিস্তার নাই, কিচ্ছু নাই। তখন আমরা বলবো কি কি জিনিস সাথে করে নিয়ে মিনাতে যাওয়ার সময় মিনার দিয়ে তাবুত এসে আর 6 বিস্তার। অনেক সময় আজি সাহেব দুই সিট একসাথে নিয়ে উনি দখল করে ফেলেন। এই জন্য অনেক সময় তর্ক বিতর্ক হয়। আগে বলছি কোন তর্ক বিতর্ক হয় না, আমরা তর্ক করার আগের বার রাস্তা তুলেছি, রাস্তা আজি সাহেব আমরা রাস্তা, আমরা মালিক হসিন পয়সা আমরা সব রাস্তা। এই জন্য আমরা বারবার বলি তামিল মধ্যে দেখুন যতজন মানুষ এতটা সিট আছে, কিন্তু একজনের 2টা 3টা এরকম আছে, বুঝা পারে না। তো আমরা বারবার বলা মানে যদি সারেন না বুঝতা আইসা বললেও তো বাদ দেবো অনেক কিভাবে, তখন আমরা বাধ্য হয়ে ঠিক আছে আপনারা থাকেন, আমরা রাস্তা তোমাইছি। মানে মুখ দিয়ে কোনো বাজে কথা বলা যাবে, আমরা যদি কবুল হতে হয় কোনো ঝগড়া বাজে কথা অশ্লীল কথাবার্তা বলা যাবে না, হাজি সাহেবের লোকের কোনো বাদ ব্যবহার করা যাবে না। আপনার মেহমান উনিও আল্লাহর মেহমান, এই জন্য মেহমানকে সম্মান করা, শ্রদ্ধা করা। তো আমরা মুজদালিফা ফজরের নামাজ পড়ে কিছু সাথে যেগুলো থাকবে, মুজদালিফা কোনো খানা টানা কিছু নাই, আর আবার পাইছেন মিলাদ পাইছেন, মুজদালিফা খানা নাই, নিজের সাথে যেগুলো থাকবে ওগুলো খেয়ে শেষ আস্তে আস্তে রওনা দেবে। তো আমরা বলা দিব ট্রেন স্টেশন যাবো, গিয়া গাড়ি তুলবো, জামারাত ফাতর মারতে বসে দিয়ে ফাতর মার পৌঁছানোর বাদে প্রথম দিন 10 তারিখ এদিন কাজ বেশি, আমরা 10 তারিখ সকালে কিন্তু জামারাত ফাতর করা। এই দিন বড় জামারা, বড় শয়তান জামারাতুল কুবরা বলা, বড় শয়তান এটা একদম লাস্টে। আমরা গিয়া লাস্টে শাহাদাত আঙ্গুল আর বিদ্যাঙ্গুল দুইটা মাথা সালামুদের সমান কাঙ্গর নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার 1, বিসমিল্লাহি আল্লাহু আকবার 2, বিসমিল্লাহি আল্লাহু আকবার 3, এভাবে বলে বলে মারবে। 7টা দিয়ে লোকে বলে দিতে একটা মারা হবে। আর মহিলা মামুন যারা আছে আমরা সাথে থাকি, উনি আস্তে আস্তে দেখেন সামনে গিয়ে দেখবে, সামনে সত্যি ফিলার তো লম্বা, অনেক লম্বা ফিলার, আপনার সামনের দিকে না গিয়া পিছন দিকে যাবেন, এদিকে গিয়া দেখবেন বুক সরিমার উঁচু করা ওয়াল দেওয়া আছে, ওয়ালের সাথে লেগে উত্তরটা ওয়ালের উপরে রেখে আস্তে আস্তে শান্তি করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ এইভাবে মারবেন। এদের 7টা মেরে যখন শেষ আপনারা নুনাইতে জামারাত কুবরা বিদ্যা বড় শয়তান মেরে আপনার নিচে নামার পরে এদিন খাস ডাইরেক্ট ফাত্তর মেরে আমরা মক্কাতে চলে আসবো। 10 তারিখ মক্কাতে চলে আসবো। আমরা মিলাদ যাওয়ার আগে প্রত্যেক রুমে গিয়ে ট্রাভেলসের মালিকের পক্ষ থেকে মানুষ কুরবানি তো দিতে হয়, তো মিলাদ আসার আগে কুরবানির পয়সা প্রত্যেক রুমে গিয়ে তারা লিস্ট করবে, মোবাইল নাম্বার নিবে, রুম নাম্বার, তারা আগে কুরবানির পয়সা নিতে না কেন, মানুষের বিভিন্ন সন্দেহ হয়। এই জন্য গাছ করে মরুন তোর কাছে তাই নাই, আপনার সাথে সব সময় উনি বলেন যাবে শিরু ভাই বাবা তোমরা হজের কুরবানির পয়সা কেন, মানুষের ব্যাংক ভাষায় একটা মাসলা বোঝায়, ব্যাংক আমাদের মাযহাব হলো প্রথম ফাত্তর মানা, তারপর কুরবানি দেওয়া, তারপর মাথা মুন্ডন, 3টা সালের দ্বারা মেহনত, প্রথম ফাত্তর, তারপর কুরবানি, তারপর মাথা মুন্ডন। আপনি যদি কুরবানির পূর্বের মাথা মুন্ডন করে ফেলেন দম দিতে হবে, জরিমানা দিতে হবে, একটা সাকতে পারে। তো ব্যাংক যারা পয়সা দেয় ব্যাংক তারা বলে আপনি 10টার সময় মাথা মুন্ডন করে ফেলেন। আচ্ছা, লক্ষ লক্ষ মানুষের দিচ্ছে ব্যাংক তারা কুরবানি দিবে নিশ্চিত, কোনো সন্দেহ না, কিন্তু ওদের ওই 10টার সময় দিল না পরের দিন দিল এটা কথা বলতে হবে। এখন আপনি যদি শিওর না হন আমার কুরবানি হইল না হইল না, তাহলে এর আগে যদি আপনি মাথা মুন্ডন করে ফেলেন আপনার দম এসে গেছে, আপনি জানা নাই। এই জন্য কাজ করেন বলতেন ব্যাংক যারা দিবেন বুঝে শুনে, ব্যাংক যে টাইম দেয় লক্ষ লক্ষ মানুষের কুরবানি তারা দেয় কুরবানি, কিন্তু তারা 3 দিনের মধ্যে দেয়। আপনারটা হতো ঠিক আপনার প্রথম দিনে ফাত্তর মেরে মাথা মুন্ডন করে ফেলছে, এই জন্য কাজ করেন তাদেরকে বলার কারণে ও তারা কুরবানি পয়সা। তো আমরা তারা চেপেছে
সামনে বাধ্য হবে না। তারপরে অনেক আপনার আত্মীয় স্বজন মক্কার আছে, তারা বলবে আমাদের কাছে দিয়েছে, আমরা 10টার আগে কুরবানি দিয়ে দিব। আপনি যদি আশ্বস্ত বিশ্বস্ত মানুষ হয় তার কাছে দিয়ে দিলে কোনো অসুবিধা নাই। ট্রাভেলস এজেন্সি আপনাকে বাধ্য করবে না আমার কাছে দিতে হবে, আমার কথা বলবে না। তবে ট্রাভেলস এজেন্সির কাছে কুরবানির পয়সা দিয়ে ধৈর্য ধারণ করতে হবে। যারা কুরবানি দিবে তারাও হজ করে, এরা হজ করে এসে পাথর মেরে গাড়ি নিয়ে কুরবানি বাজারে যাবে, কুরবানি কিনে কুরবানি দিবে। এতে 2টা বাজবে, 3টা বাজবে, 4টা বাজবে। আপনি যদি বলে আমি বেঙ্কু দিছি আমার সাথে 10টার সময় মাথা মুন্ডন হলে ফ্রেশ হয়ে গেল, আমি তো ক্যাপাসিটিটা সমস্যা করলাম নাকি, 3টা বাজে এখনো কুরবানি খবর নাই, আমাদেরকে গালি গুলোস করে আপনাকে বল দেয়া। এই জন্য আমরা বলি আপনি টেবিল সুদ দিতে পারবেন না, টেবিল সুদ দিলে বুঝে শুনে দিলে, ধৈর্য ধরতে হবে, দেরি হবে, লেট হবে, এ গুণের কুরবানি হবে। আপনার মাথা খাওয়ানো তো কুরবানির পরে হবে, এই জন্য তারা বাধ্য হবে না। তো আমরা মিনার যাওয়ার আগে কুরবানির পয়সা দিয়ে যাই, যারা ট্রাভেল দিবেন দিয়ে যাবেন। তো আমরা পাথর মারার পরে মক্কাতে চলে আসবো। তো মক্কাতে আসবো কিভাবে? ঈদের খুব ভিড় হয়, হেঁটে হেঁটে 1 ঘন্টা আস্তে আস্তে হেঁটে হেঁটে মক্কাতে আসবো, হোটেলে আসবো। আসার পর আমরা কুরবানির জন্য অপেক্ষা করব। কুরবানি যখন হবে তারা বলতে আমাদেরকে জানাই দেবে কুরবানি হচ্ছে মাথা মুন্ডন করবে। তখন আমরা মাথা মুন্ডন করবো, মাথা মুন্ডন করে গোসল সাবান দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে যদি শরীরও মানায় মাগরিবের পরে ফরজ তফটা করে ফেলবে। কারণ ঈদের কাজ বেশি, পাথর মারা, কুরবানি করা, মাথা মুন্ডন করা, ফরজ তফ করা। ফরজ তফটা করতেই হবে। কেন? ফরজ তফের নিয়ম হলো 10, 11, 12 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত ফরজ তফ করতেই হয়। আমরা তো ঈদের রাত্রে শিশু ভাই বলেন কি উনি রাত্রে 12টা 1টার সময় বাস এনে উনি নিজের বসে নিজের বসে তা বাস এনে আমাদেরকে কাঁপতে মিনাতে বসে। তো উনি বলেন আপনারা এর আগে ফরজ তফ করে আপনার 12টা 1টার সময় প্রস্তুত থাকবেন, আমি বাস দিব, কয়জন যাবেন আগে লিস্ট হয়, ওই অনুপাতে উনি বাস চান। আমরা 12টা 1টার সময় ফরজ তফ করে দেখেন। ফরজ তফ যে আমরা করবো, ফরজ তফ আমরা কুরবানির আগে আমরা তো ইহরামের কাপড় পরিধান করা। অনেকে মনে করেন যে আমি এত সময় ইহরাম অবস্থা পরিধান করে থাকবো, এর ভিতরে ফরজ তফটা করে নেই না, ফরজ তফ করা যাবে না। আপনার পাথর মারা, কুরবানি দেওয়া, মাথা মুন্ডন, এর ভিতরে কোনো কাজ করা যাবে না। এটা ধারাবাহিক 3টা কাজ করার পরে আপনি ফরজ তফ করবেন। যদি ফরজ তফ করেন ইহরামের কাপড় নিয়ে কুরবানির আগে আপনি দম দিতে হবে, এবং এই অবস্থায় আপনি রেস্ট নেবেন, উঠেরও রেস্ট নিব, কুরবানি হয়েছে খবর জানবো, মাথা মুন্ডন করবো, ফ্রেশ হইব, এর মধ্যে নর্মাল কাপড় দিতে ফ্রেশ হইয়া আমি ফরজ তফ করবো। এদের ফরজ তফ খুব কঠিন, এরপর আমরা ফরজ তফ করতেই হবে, সময় লাগে করবো। ফরজ তফ কিন্তু নর্মাল কাপড়, এই জন্য আমরা ইস্তেমা নাই, ইহরামের কাপড় তো না, নর্মাল কাপড় দিতে আমরা ফরজ তফ করবো। এবং যেহেতু এই তফের মধ্যে সাই আছে, ফরজ তফের সাথে সাই আছে, এই জন্য আমরা রমণ করবো। নর্মাল কাপড় ফিরলেও ফরজ তফের সাথে রমণ করতে হয়, বলে কিছু রমণ করবো। যেহেতু তফের মধ্যে আমার সাই আছে, তফ করবো, রমণ করবো, করার পরে সহমারুয়া করবো, সহমারুয়া করিয়া যখন শেষ হজের কাম কমপ্লিট, আর 2 দিন পাথর মারা হয়েছে, উঠে দাঁড়িয়ে রেস্ট নিব। শিশু ভাই বলবেন আমি 12টার সময় বাস দিব, আপনারা যে যাওয়া আমার কাছে খবর পৌঁছাইবেন। ও শব্দ যাচ্ছে না, সব মিলাতে যায় না, যারা বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, অনেক তারা হোটেলও থাকে। তো হোটেলও থাকলে ওই সময় নিজের খাইতে হয়। কারণ আপনার যারা আমরা তো যাবো মিনাতে, মিনাতে মুআল্লিমে খানা দিবে, হোটেলও থাকলে আপনি মাযুর হোটেলও থাকতে পারেন, মাযুর যদি হন হোটেলও থাকবে, খাইবেন নিচে। পরের দিন ঈদের প্রথম দিন পাথর মারা শুভে সাদিকের ফর্দে কিনা সারাদিন, আর 11 তারিখ পাথর মারা 12টার পরে, 12 তারিখ পাথর মারা 12টার পরে। আপনি যদি মিনাতে না যান, হোটেলও থাকে, তাহলে 12টার পরে হেঁটে বা গাড়িতে গিয়ে পাথর মারা, ঈদের পাথর মারা 12টার পরে 300টা। আমরা যারা নামতে যাবো মিনা যাবো, একসাথে টাকাবো, তাবু সময় তাবু ফর্দা সব উঠাইটা সব একটা, তখন হাসি উদ্যাপন করা যায়, সবকে দেখা যায়। হোটেলও আসলে তো খেয়ে কথা হচ্ছে না, এখানে আলাদা একসাথে আলাদা এক মজা গেলে খালি জানিও
আপনি একটা হাতে সুন্দর নবী হয়েছে, এই জন্য আমরা যারা মানে যাবো মাঝুরি আমরা হতে পারতাম। তো মিনা ফজর নামাজ পড়বো, রেস্ট নিব, নাস্তা করবো, তারপরে জোহরত খাওয়া দাওয়া করিয়া প্লেট কাটিয়া আমরা দলবদ্ধ ভাবে আমরা আসবো জামারা। জামারা তো ট্রেনে আসবো, ট্রেনে এসে প্রথম জামারা জামারাতুল আপনার ছোট জামারা, জামারাতুল সুগরা, স্মল জামারা, সাতটা পাথর মেরে একদিকে হয়ে দোয়া করবো। ওই দোয়া করবো পাথর মারিয়া দ্বিতীয় দিন এক সাইডে গিয়ে হাত তুলে দোয়া করবো, ওই দোয়া করবো। তারপরে আবার সাতটা পাথর মারবো, মারিয়া এক সাইডে গিয়ে দোয়া করবো, ওই দোয়া করবো। তৃতীয়টা মেরে জামারাতুল কুবরা বিগ জামারা মেরে আবার চলে যাবো মিনাতে। গত বছর আমরা গাড়িতে এসে পাথর মেরে আবার গাড়িতে এসে আমরা মিনাতে গেছি। তো গেল দ্বিতীয় দিন 12টার পরে ঠিক জামারাতুল সুগরা, জামারাতুল উস্তা, জামারাতুল কুবরা, স্মল জামারা, মিডল জামারা, বিগ জামারা, তিনটা 321টা। অনেক আছে মাযুর, উনার পাথর মারার দায়িত্ব আপনার নিচে, এটা জায়গা আছে যদি মাযুর হয়। কিন্তু হয়েছে কি আপনি মনে হচ্ছেন আপনার 21টা মারিয়া বাদে আবার রিটার্নাইয়া আবার মারবেন না, এটা সম্ভব না। আপনি প্রথম আপনার 7টা মারবেন, এবারে যার দায়িত্ব নিছেন উনার পাথর মারবেন, মারিয়া দুটোটা মারিয়া এরপরে বাদে যাবে। আপনি একটা মারিয়া বাদে দিয়া আবার রিটার্ন করবেন, এটা সম্ভব না, এটা হচ্ছে ঘটনা। যাই হোক দ্বিতীয় দিন মারলাম 12টার বাদে 21টা। তৃতীয় দিন আবার মিনার থেকে আমরা গাড়িতে আসবো, আর স্মল জামারা, মিডল জামারা, বিগ জামারা 21টা। তৃতীয় দিন মানে 11-12 তারিখ। 12 তারিখ যখন আসবো সামানের মতো সব নিয়ে আমরা আসবো, সব নিয়ে এসে বিগ জামারা মেরে আবার ডাইরেক্ট আমরা হোটেলে চলে আসবো। হোটেলে আসার পরে একদিন রাত্র থেকে আপনাকে খালি দেওয়া হবে। এরপরে যদি আমরা মক্কা থাকবো তো বেশি বেশি করবো, নামাজ পড়বো, মাঝে মাঝে উমরা করবো। উমরা যে বলবো দেখেন উমরার মাসলা, উমরা উত্তম না তফ? কিতাবে লেখছে তওয়াফ যদি আস্তে আস্তে ধীরস্থির ভাবে সময় নিয়ে করে তওয়াফ, আর না হয় উমরা উত্তম। এখন উমরা একাধিক উমরা করা যাবে কিনা এটা হলো ইখতিলাফ। আমাদের মাযহাব একাধিক উমরা করা যায় না। অনেক আলিম উলামা বলেন না, আল্লাহ রাসূল তো একাধিক উমরা করেন না, এজন্য তুমি একাধিক উমরা করা যাবে না, বেশি বেশি তওয়াফ করো। আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে 700 বছর পর্যন্ত একাধিক উমরা করা যাবে কিনা কোনো কথা দিতেছিল না। 700 বছর বাদে আল্লামা শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরকানের বড় আলিম, উনি এসে বলেন না একাধিক উমরা করা যাবে না। উনি এরপর থেকে আরকানের উলামায়ে কেরাম বলেন না একাধিক উমরা করা যাবে না, একাধিক উমরা করা যায়। তবে উমরার ব্যাপারে যেহেতু একটা মত লুকাইছে, এই জন্য উলামায়ে কেরাম বলেন তওয়াফ করাটাই ভালো। তওয়াফ দিলে তো কোনো কথা করা না। তা আমরা জিদ্দা আমরা সুস্থ অসুস্থ বালিগ না বালিগ সবার জন্য উমরা করতে পারবেন, তওয়াফ করতে পারবেন। তওয়াফ করার সময় বলবেন আল্লাহ আমার বাচ্চারা অসুস্থ, তারা সুস্থ হলে দাও, তাই জন্য আমি একটা তওয়াফ করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার 7 বার 8 সুন্নাত দিলে হাদিস নামাজ। আর তোমার উমরা করবে যেতে হবে আয়েশা মসজিদ। আয়েশা মসজিদে গিয়ে আগে যেভাবে আমরা ইহরাম মানছি, কাপড় পরিধান করে নামাজ পড়ছি, নামাজ পড়ে সালাম ফিরানোর বাদে আপনি খালি উমরা হবে। আল্লাহ আমি আমার আপনার পক্ষ থেকে একটা উমরা নিয়ে দিয়েছি, তুমি সহজ করে কবুল করো। ওই তাকবিয়া পড়তে পড়তে ইহরাম শরীফে গালে নামাই দিলে আগে যেভাবে আপনার জন্য উমরা করছে ঠিক এইভাবে আপনি উমরা করে যাবেন। এখন আসেন মক্কা যখন শেষ আমরা মদিনা মুকাররমা যাওয়ার সময় আরেকটা তওয়াফ করতে হবে, বিদায়ী তওয়াফ। এটা বাকি যারা আমরা মদিনা যাব মক্কা আসবো না, আমরা তো মদিনা যাব প্রথম মক্কা আসবো, মক্কা থেকে দেশে আসার সময় তখন আমরা বিদায় তওয়াফ করতে হবে। মদিনা যাওয়ার সময় বেশি বেশি দুরূদ শরীফ করতে হবে। দুরূদ শরীফ পড়লাম, মদিনা গিয়ে বসলাম। মদিনা পৌঁছার পরে যেটা মদিনা জিয়ারত করা হজের কোনো অংশ না। নবী বলেন যে হজ আসলো আমার জিয়ারত করলো না ফাকাদ জাফানি, সে আমার উপরে জুলুম করলো। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করলো কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। আমরা বলি সুপারিশ করা বেহেশতে যাব না, এজন্য সুপারিশ করার জন্য আমরা মদিনা যাব। মদিনা যাওয়ার মনিরুল জাবাল আছে, আমরা তো আছি। যাওয়ার পরে মহিলা পুরুষ আলাদা, এখানে কেউ গোসল টোসল করে আতর টাতর লাগাই তারপরে আমরা প্রথম যাবো মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর গিয়া যদি নামাজের সময় না হয় প্রথম তাহিয়াত
আগে 1 নম্বর গেটটা সরাসরি ঢুকা রাখতো এখন ঘুরাইয়া যেতে হয় নবীর রওজার সামনে গিয়ে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিব অনেকে সালাম দেয়া দিয়েছেন আমাদের কাছে যদি নাম শুনুন তাহলে বলবো ইয়া রাসূলুল্লাহ অমুকের পক্ষ থেকে আপনার কাছে সালাম পৌঁছাইলাম অমুকের এর মধ্যে আবু বকর সিদ্দিক ওমর ফারুক সালাম করার মধ্যে বারুইয়া হাত তুলে দোয়া করবো এর বাদে রিয়াজুল জান্নাহ মসজিদ নববীর ভিতরে স্পেশাল এক জায়গা আগে আমরা যে কোনো সময় ঢুকতে পারতাম এখন তারা সিস্টেম আছে করোনার পর থেকে লিস্টে দিতে হয় মনিরুল জামান এর আসল লিস্টে দিবা আমরা একটা টাইম দিব ওই টাইম অনুসারে আমাদেরকে নিয়ে যাবে মহিলাদেরকে আলাদা পুরুষদেরকে আলাদা নিয়ে যাওয়ার পরে আমরা ঢুকবো হাদিস আছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আল্লাহর নবীর রওজার মিম্বরের মাঝখানে জায়গা বেহেশতের টুকরা এটার মধ্যে আমরা টুকরা টুকরা নফল নামাজ পড়ব অবশ্যই চোখের পানি মেরে আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ কবুল করবেন তারপর জান্নাতুল বাকি জিয়ারত করব আসরের পরে বা ফজরের পরে আরো মদিনার দর্শনীয় স্থান আছে যেমন মসজিদে কুবা গিয়ে নামাজ পড়লে 2 রাকাত নফল নামাজ পড়বেন একটা উমরা হলে সওয়াব বিভিন্ন জায়গা পরিদর্শন করব মক্কাও কিছু পরিদর্শনীয় জায়গা আছে যেমন গায়ে সুর গায়ে হেরা আরাফা মুজদালিফা তো আমরা যাব এরপরও এগুলো আমাদেরকে পরিদর্শন করানো হবে তো মদিনা শরীফ পরিদর্শন যেগুলো জায়গা আছে তারা জমিসের পক্ষ থেকে গাড়ি এনে আপনারা আমাদেরকে পরিদর্শন করাই দিবেন পরিদর্শন করানোর জন্য শেষ যারা মদিনা থেকে দেশে আসবেন এরা আবার নবীর রওজা শেষ আবার জিয়ারত করবেন আল্লাহ নবী আমাদের জন্য আদালতের সুপারিশের অনুরোধ করে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজকে এবং উমরাকে আল্লাহ কবুল করেন আমরা সবাই বলি আমিন আমরা শিরোভাইকে বলতে আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা আমরা এখন একটা সময় নমাজত ব্রেক দিলেন নমাজত ব্রেকর পাশে নাজিমুদ্দিন কাশিম সাহেব বরুণার সাহস দিলে টাইম বয়ান করবো আপনার লোকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলব মাসাইলের ব্যাপার আমরা মুরব্বী হলে কইবা হুজুর হলে কইবা আর হিনোর আপনার কিলা জায়গা ফ্লাইটের সময় কিলা কিটা আমার বক্তব্যটা খুবই ইম্পর্টেন্ট আপনারা দয়া করিয়া নামাজের পরে খাওয়া দাওয়া করিয়া আমরা প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরিয়া কষ্ট করিয়া একটু বইবা আপনার তো ফায়দা হইল আসসালামু আলাইকুম নামাজের পরে খাওয়া দাওয়ার পরে নজরুদ্দিন কাসিম সাহেব আর আমরা বোনা সাহেবের সাদা মিশা হইবা আর কোনো প্রশ্ন উত্তর থাকলে ইনশাআল্লাহ আছে আমরা আপনারা করবা প্রশ্ন উত্তর আমরা দেব এরপর আমি তো সাথে আছি আর কোন আমার নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময় জমা ছাড়া আপনারা আমাদের বললে আমি সমস্যা হলে মাসলাম আছে আমি সেটা জানাই বইটা বা অফিসও পাইবা বইটা আমার নাম্বার আছে এরপর আমি কইরা যারা দরকার নম্বরটা সেভ করে রাখি দিবা 01712 769415 01712769415 আমার নাম মনিরুল আলম আমার মদিনা শরীফের একজন আসনের নাম মনিরুল জামান কুমিল্লা বাড়ি মনির বাড়ি খুব ভালো মানুষ মনিরুল জামান আমার নাম মনিরুল আলম 01712 769415 আমার নম্বর মোবাইল যারা সবাই করলে আগে তো রিজাল হজের না ভিতরে একটা চেতনা একটা আগ্রহ উৎসাহ কেষ্ট যেটা আমরা চিন্তা লাগাই ফেললাম লাভবাই